ভারত ত্রিপুরা ও মিজোরামে নতুন মিলিটারি বেস করার জন্য জায়গা খুঁজছে, কারণ তাদের নজর এখন বাংলাদেশের চিকেন নেক চট্টগ্রামের দিকে। পরিকল্পনার অংশ হিসেবে ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আসি তেয়ারি এবং স্পেয়ার ক্রপস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ পেন্ডারকারের নেতৃত্বে আসাম রাইফেলসের একটি টিমকে ত্রিপুরার বিলোনিয়া এবং মিজোরামের লয়তালাই জেলার পার্বাতে মোতায়েন করা হয়েছে, যাতে বাংলাদেশের উপর কড়া নজরদারি করা যায়। ভারত খুব ভালো করেই জানে ভারতের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের উপর চীন, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেরও নজর রয়েছে। এই জন্য বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের বামনিগাঁওতে 3টি মিলিটারি গ্যারিসন স্থাপন করা হয়েছে। ভারত তার গ্রেটার নর্থ ইস্ট পরিকল্পনা গোছাচ্ছে। চট্টগ্রামকে আলাদা করতে পারলে চট্টগ্রাম বন্দর দখল এমনিতেই হয়ে যাবে। ভারত এই সহজ ক্যালকুলেশনে জল মাপছে। চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশের রংপুর জেলার দিকেও পাখির চোখ করেছে ভারত, কারণ রংপুর থেকে খুব কাছেই শিলিগুড়ি করিডোর, আবার রংপুরের আরেক পাশে মেঘালয়। রংপুরের কিছু অংশকে যদি আলাদা করা যায় তবে শিলিগুড়ি করিডোরের প্রশস্ততা অনেক বেড়ে যাবে, সেই সাথে গ্রেটার মেঘালয় করাও সম্ভব হবে। কিন্তু ভারত খুব ভালো করেই জানে সে যদি তার রংপুর ও চট্টগ্রাম পরিকল্পনা সফল করতে যায় তবে চীন ও পাকিস্তান বসে থাকবে না। আবার চীন, পাকিস্তান, আমেরিকার হয়তো একটি সূক্ষ্ম পরিকল্পনা থাকতে পারে বাংলাদেশের জনগণের মধ্যে থেকে যেন সেভেন সিস্টার্স নিয়ে কথা উঠে আসে। এতে সহজেই ভারতকে চাপে রাখা যাবে। আবার বাংলাদেশের চিকেন নেক নিয়ে ভারত কথা বললে বাংলাদেশও চাপে থাকবে। মাঝখান থেকে যেটা হবে সেটা হচ্ছে নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হবে। কিন্তু বর্তমান বিশ্বে প্রেশার পলিটিক্সের চেয়ে বিজনেস পলিটিক্সটা বেশি চলে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের এখন বিজনেস পলিটিক্সে মন দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।